আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো HTML টেবিলের কল গ্রুপ কিভাবে ইউজ করতে হয়। তো প্রথমত হচ্ছে আমি ফাইলটিকে ওপেন করে নেই। তো এটা ওপেন হয়ে যাওয়ার পর আমি এই জায়গায় কাজ করব, অর্থাৎ কল গ্রুপ নিব। সো দেখতে পাচ্ছেন এই জায়গায় স্ট্রাকচারটা রয়েছে, আর এই জায়গায় হচ্ছে HTML টেবিলটা। তো আমি এখন হচ্ছে এটার উপরে, অর্থাৎ টেবিলের ভিতরে একটা কল গ্রুপ নিব। তো হচ্ছে কল গ্রুপ, HTML টেবিলের কল গ্রুপ, দেন কল গ্রুপের ভেতরে হচ্ছে কল নিব। তো কল দেওয়ার পর তারপর হচ্ছে এটার ভিতরে হচ্ছে একটা স্প্যান ইউজ করব, সরি স্প্যান স্প্যান 2 করে দিই, এবং আরেকটা কল নেই, এটার মাধ্যমে কন্ট্রোল করব। সো এটার ভিতরে আমি ইনলাইন সিএসএস দিয়ে দিই, স্টাইল সরি ব্যাকগ্রাউন্ড হচ্ছে 00cc/ff। তো এটা দেওয়ার পর এবং কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে অ্যাজ চাপবো, ফাইলটি সেভ হয়ে গেছে। এখন এটাকে রিলোড করে সাথে সাথেই দেখতে পাচ্ছেন কল স্প্যান 2 মানে হচ্ছে 3 নাম্বার ঘরের যে কলামটা, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। সো আমি যে এই জায়গায় যদি 1 দেই 1, তাহলে 2 নাম্বার অর্থাৎ কলাম 2 এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। সো এভাবেই ইউজ করতে হয়। এবং আমি যদি এই জায়গায় 1 2 3 4 ইউজ করি, এই জায়গায় যদি 4 দেই, তাহলে 5 নাম্বার যে গড়ের কলামটা, এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো এখন আমি চাচ্ছি যে প্রথম কলামটার কালার চেঞ্জ করার জন্য, তো এই জায়গায় এটার স্প্যান উঠিয়ে দিই। উঠিয়ে দেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল চেপে ধরে আসতে চাপবো, ফাইলটি সেভ হয়ে গেছে। তো এটাকে আমি রিমুভ করে দিই এবং এটাকে সেভ করি। তাহলে দেখতে পাবেন প্রথম কলামটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে প্রথম কলামের জন্য কোনো কল স্প্যান ইউজ করতে হবে না, ডিরেক্টলি কল দিয়ে স্টাইল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। অ্যান্ড যদি আপনি চান যে মাঝখানের কলামটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তো তাহলে সেম এই জায়গায় এসে একটা কল ট্যাগ নিয়ে দেন হচ্ছে এটার ভিতর স্প্যান ইউজ করে দিবেন 2, তাহলে যে 3 নাম্বার করে মাঝখানের যে কলামটা, এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো নির্দিষ্ট কোনো কলামের কালার যখন আমরা চেঞ্জ করব, তখন এইভাবে কলাম ট্যাগ নিয়ে, অর্থাৎ টেবিলের ভিতর কলাম ট্যাগ নিয়ে দেন হচ্ছে নির্দিষ্ট কলামের কালারটা চেঞ্জ করে দিব। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কলাম গ্রুপের কাজ কি, এটা কিভাবে কাজ করে। সো প্রথমত হচ্ছে আপনি যদি প্রথম কলামের কালার চেঞ্জ করতে চান, তাহলে শুধুমাত্র কল নিয়ে তারপর হচ্ছে স্টাইল ইনলাইন সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবেন। তো প্রথম কলামের কালার চেঞ্জ হয়ে যাবে। এবং যদি আপনি দ্বিতীয় কলামের কালারটা চেঞ্জ করতে চান, তাহলে স্প্যান 1 দিয়ে দেবেন, তাহলে দ্বিতীয় গড়ের কলামের যে কালারটা, ওটা চেঞ্জ হয়ে যাবে। এবং যদি আপনি মাঝখানের গড়ের কলামের কালার চেঞ্জ করতে চান, তাহলে স্প্যান 2 দিয়ে দেবেন, তাহলে 3 নম্বরেরটা, অর্থাৎ 3 নম্বর কলামের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। সো এভাবেই হচ্ছে কল গ্রুপ, অর্থাৎ HTML টেবিলের কল গ্রুপ এভাবেই কাজ করে। এবং এটার ভিতরে একটা কল ট্যাগ নিয়ে দেন হচ্ছে এভাবে কন্ট্রোল করবেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন HTML টেবিলের কল গ্রুপের কাজ। সো সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।